الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله পাকের লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, পাশাপাশি কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরা আহজাবের 21 নম্বর আয়াত নবীজি লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিস তিলাওয়াত করেছি। এই মাস নবীজির জন্ম এবং মৃত্যু, রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন, আবার এই মাসে দুনিয়া থেকে চলে গেছে, ঠিক কিনা? তো এই আলোচনা নিয়ে বিতর্ক শেষ নাই, আছে কিনা? নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে বিতর্কের আলোচনা শেষ নাই, কিন্তু আমরা মুসলমান শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে তার সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, ঠিক কিনা? না মন গড়া বিষয়ে চলতে পারবো? মন গড়া বিষয়ে চললেই বেদাতি হয়ে যায়। আমাদের ফলো করা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ তার জীবদ্দশায় কিভাবে চলেছেন, সাহাবায়ে কেরাম তার পদাঙ্ক কিভাবে অনুসরণ করেছেন, এটার মধ্যেই কামিয়াবি, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাককে তোমাদের জন্য নমুনা স্বরূপ বানিয়ে দিলাম। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যাতে তোমরা নবীজি কিভাবে হাঁটছেন, নবীজি কিভাবে কথা বলছেন, নবীজি কিভাবে খানা খাইছেন, সবগুলোকে যদি আমরা ফলো করতে পারি তাহলে আমাদের আখিরাতের জন্য আমাদের কামিয়াবি হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আমাদেরকে নবীজির জন্ম থেকে নিয়ে আলোচনা মৃত্যু পর্যন্ত কি আমাদের করণীয়, কি আমাদের বর্জনীয়, এটা করতে হবে, ঠিক কিনা? দেখবেন একদল ভাইয়েরা বলে ঈদে মিলাদুন নবী। ঈদ মানে কি? আনন্দ। ঈদ মানে কি? আনন্দ। ইসলামী ঈদ কয়টা?
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আসার পর দেখলেন মদিনাবাসী কিছু লোক আনন্দ ফুর্তি করতেছে, খেল তামাশার মধ্যে লিপ্ত। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি করো? বলে, আমরা বছরে 2 দিন উৎসব পালন করি, আনন্দ ফুর্তি করি, এই উপলক্ষে আমরা খেলাধুলা করি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তোমরা যে 2টা আনন্দ ফুর্তি করো, খেলাধুলা করো, আল্লাহ তাআলা এর চাইতে উত্তম জিনিস আমাদেরকে 2টা ঈদ দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই 2টা ঈদ কি? ঈদুল ফিতর আর ঈদুল আযহা। অর্থাৎ রমজান পরে যেদিন প্রথম শাওয়াল, আমরা এটা ঈদুল ফিতর, আর 10 জিলহজ যেটা, এটা কুরবানি ঈদুল আযহা। না তৃতীয় কোনো ঈদ আছে? একদল ভাইয়েরা বলে সাইয়্যিদুল ঈদ, অর্থাৎ সমস্ত ঈদের সেরা ঈদ। কিন্তু আমরা ইতিহাস থেকে জানি, সাহাবায়ে কেরামদের থেকে জানি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসলেন, হিজরত করে দেখলেন তারা 2 দিন পালন করে, বললেন তোমাদের চাইতে এই 2 দিনের চাইতে উত্তম আল্লাহ তাআলা 2টা ঈদ দিয়েছেন। এটা ঈদ দিয়েছেন কিভাবে? ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? একটু কথা বলবেন। ইবাদতের মাধ্যমে। সারা রমজান যখন রোজা রাখে, ইবাদত বন্দেগী করে, আল্লাহ বলেন তুমি পরের দিন 1 শাওয়াল 2 রাকাত নামাজ পড়বা, এই 2 রাকাত নামাজের মাধ্যমে আমি তোমাদেরকে মুসলমান জাতিকে আনন্দ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কুরবানির সময় জিলহজ মাসে হজ করার বিনিময়ে পরবর্তীতে আল্লাহ তাআলা ঈদ দিয়া থাকেন, আনন্দ দিয়া থাকেন, ইবাদতের সাথে সম্পৃক্ত। কিন্তু আমাদের কিছু ভাইরা বলে যে সাইয়্যিদুল ঈদ, অর্থাৎ ঈদে মিলাদুন্নবী। এটা কি আদৌ হাদিস শরীফের মধ্যে আছে? আমরা ইতিহাস জানবো, কারণ আমরা মুসলমান, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমাদের শ্রেষ্ঠ নবীর সমস্ত নমুনাগুলা, সাহাবায়ে কেরামদের আদর্শগুলা আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা আশিকে রাসূল হইতে পারবো, আর না হয় আশিকে জিলাপি হইব। মাঝে মধ্যে 1-2টা কম পড়লে মারামারির 22 পড়বো, আবার জামা কাপড় ছিঁড়ারও তাল পড়বে, ঠিক কিনা? এগুলা ইতিহাস দেখেন নাই? তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন ওই মদিনার মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখলাম, একবার নয়, অগণিত অসংখ্যবার, যে আযান ইকামত ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ছে। আযান ইকামত দিয়ে পড়ে ঈদের নামাজ না? আযান ইকামত ছাড়া, আযান এবং ইকামত ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়াইছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি একবার নয়, বহুবার দেখছি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা বারংবার ঈদের নামাজ খুতবার আগে নামাজ পড়েছেন। আমি বারংবার তাদের পিছনে পড়েছি। বলেন আল্লাহু আকবার। এরা যে সাইয়্যিদুল ঈদ নামে যেটা বলে, তারা কয় রাকাত নামাজ? আযান ইকামত কোন সময় দেয়? আমাদের তো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ 2টা ঈদ দিয়েছেন, যে ঈদের আযান ইকামত ছাড়া একটা সময় নির্দিষ্ট করে দিয়েছেন। আমলের সাথে আমরা তারপর আনন্দ ফুর্তি করি ইবাদতের মাধ্যমে। তারা আনন্দ ফুর্তি করে কিসের মাধ্যমে? জুলুস নামে রেলি বাহির করিয়া। এটা কি আদৌ ইসলামের মধ্যে আছে? ইতিহাস একটু পরেই আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ঈদ আমাদেরকে দিয়েছেন, এটাই মুসলমানদের জন্য আদর্শ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, ঠিক কিনা? আর আমরা যেগুলা মন গড়া বানাই, তাদের জন্য শাস্তি আছে কি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার। যারা শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা যা দিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যা আমাদেরকে দিয়েছেন, এর বাইরে আবিষ্কার করে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুরি ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। শরীয়তের মধ্যে নতুন আবিষ্কার করা, এটাই হলো বেদাত। আর প্রত্যেকটা বেদাতই হলো গুমরাহ, আর প্রত্যেকটা গুমরাহই হলো জাহান্নামের আগুন।
প্রত্যেকটা গুমরা কি? জাহান্নামের আগুন। আপনার দিলটা বুঝবেন, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈদ অর্থ আনন্দ। মিলাদুন নবী, মিলাদ মানে কি? জন্ম। মিলাদ মানে কি? জন্ম। মিলাদুন নবী অর্থ নবীর জন্ম। ঈদে মিলাদুন নবী, নবীর জন্মের আনন্দ। নবীজি আসছেন, আমরাও আনন্দ পালন করি। তবে নবীজি কিভাবে আনন্দ করেছেন, নবীজি কিভাবে তার জন্মদিনে আমল করেছেন একটু পরেই বলবো, আমরা এগুলার থেকে জানবো। কিন্তু নবীর ব্যতিক্রম আমরা যদি করতে যাই, আশিকে রাসূল হব না আশিকে জিলাপি হব? কথা বুঝেন নাই? আশিকে রাসূলে হবে না, আশিকে শয়তান হবে। শয়তান মানুষদেরকে বিভিন্ন গুমরাহি আমল শিক্ষা দেয়। শয়তান মানুষদেরকে বিভিন্ন দিনের পথ থেকে সরাইয়া বেদাতি আমলের মধ্যে, কুকর্মের মধ্যে লিপ্ত করে দেয়, ঠিক কিনা? এজন্য আমরা তো মুসলমান, শ্রেষ্ঠ নবীর উম্মত। এজন্য আমাদের আখলাক হইল নবীজি কিভাবে নবুয়ত পাওয়ার পর থেকে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত আমাদের জন্য কি আদর্শ রেখে দিয়েছেন, ওই আদর্শ মোতাবেক আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা? 4 নম্বর, নবীজি কিবারে আসলেন? নবীজি কিবারে আসলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবার দিনে দুনিয়াতে আগমন করেছেন। কিবারে আগমন করেছেন? রবিউল আউয়াল মাসের সোমবারে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আমরা নবীজির দিন তারিখ পাইলাম, নবীজি কোন দিনে আসলেন এই তারিখটা আমাদের দরকার কিনা? ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে 7টা অভিমত ব্যক্ত করেন। কয়টা অভিমত? যে নবীজির জন্ম বৃত্তান্ত ইখতিলাফি 7টা মত প্রকাশ করেন। 1 নম্বরে 2 রবিউল আউয়াল, 2 নম্বরে 8 রবিউল আউয়াল, 3 নম্বরে 10 রবিউল আউয়াল, 4 নম্বরে 12 রবিউল আউয়াল, 5 নম্বরে 17 রবিউল আউয়াল, 6 নম্বরে 8 দিন রবিউল আউয়ালের বাকি থাকতে কয় দিন? 8 দিন বাকি থাকতে 7 নম্বরে 12 রমজান। কিন্তু ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওই যে 7টা মতের মধ্যে 4টাকে বাদ দিয়ে দেন, রাখেন মাত্র 3টা। কয়টা? 1 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। আমরা যেহেতু নবীর উম্মত, এজন্য নবীর জন্ম তারিখটা আমাদের জানতে হবে, ঠিক কিনা? নবীর জন্ম তারিখ আমাদের জানতে হবে। 3টা মতামত হইল ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির কাছে গ্রহণযোগ্য, বাকি 4টা মত হইল দুর্বল। এজন্য উনি আগেই এগুলো বাদ দিয়ে দিয়েছেন। তাবাকাত ইবনে সাদ উনি বলেন, ওই যে 3টা মধ্যে 2টা গ্রহণযোগ্য, একটা পরিত্যাজ্য। এটা হলো মাতরুক। এটা কি? এটা হলো মাতরুক। উস্তাদ হইল আবু আশআর, ছাত্র হইল ওয়াকিদি। ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ছাত্র যে ওয়াকিদি, উনি খুব মেধাবী, উনি খুব মেধাবী, ভালো আলিম, জাইদ জিদ্দান আলিম, কিন্তু তার বর্ণনা গ্রহণযোগ্য নয়। কেন? সে বর্ণনার মধ্যে উল্টা পাল্টা করে, এজন্য তার বর্ণনা গ্রহণযোগ্য নাই। মুহাদ্দিসিনে কেরামরা বলেন যে 2 রবিউল আউয়াল এটা গ্রহণযোগ্য নয়। কেন? সে যখন এগুলাকে সে বাস্তবায়ন করে, বিকৃত করিয়া একটার জায়গা অন্যটা বলে। আপনাদেরকে যদি আমরা হাদিস একটা জায়গা অন্যটা বলি, তাহলে কি আপনারা মানবেন? না, মানবেন না। ওয়াকিদি এমন একজন ভালো জেহেনওয়ালা বড় আলিম, কিন্তু সে হাদিসের নামে খেয়ানত করে, তারিখের নামে খেয়ানত করে। এজন্য তাবাকাত ইবনে সাদ ওই 2 তারিখের মতটাকে বাদ দিয়া দেন। বাকি থাকলো 8 তারিখ আর 12 তারিখ। কয় তারিখ? 8 তারিখ আর 12 তারিখ। যে 8 তারিখ যেটা ইমাম গাজালি ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন
যে আল্লাহ হাবিব কোন বছরে দুনিয়ার মধ্যে আগমন করেছেন, বস্তি বাহিনী যখন কাবা ঘরকে হামলা করবে ওই বছর আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করেছেন। এই ঘটনা আমরা জানি কিনা? কাবা ঘরকে হস্তি বাহিনী হামলা করছিল কিনা? আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়া তাদেরকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করিয়া দিলেন, ঠিক কিনা? এই ইতিহাস আমাদের কারো জানার বাকি নাই। ইমাম গাযালী ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত দিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ যে হস্তি বাহিনী যে বছর মক্কাতে হামলা করে ওই বছর নবীজি যে আসছেন কোনো সন্দেহ নাই। তবে রিওয়ায়াতটা কি বলেন, মুহররমের 13 দিন বাকি থাকতে আল্লাহর হাবিব মুহররমের 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনী ওই কাবা ঘরের মধ্যে হামলা চালায়। 13 দিন যদি হয় মুহররমে, এরপরের মাসটি সফর 29, 13 আর 29 কত 42, আর রবিউল আউয়ালের যদি হয় 8 দিন তাহলে 50 কয় দিন? 42 আর 8 50। উলামায়ে কেরাম ঐক্যমত্য হইয়া বলেন, সমস্ত ফকিহ মুহাক্কিক প্রসিদ্ধ আলেমরা বলেন, হস্তি বাহিনীর হামলার পর 50 দিন পর আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেন। বলে আল্লাহু আকবার। এই হিসাবে আমরা 8 রবিউল আউয়াল পাইলাম না 12 রবিউল আউয়াল পাইলাম? 12 রবিউল আউয়ালের কথা বলা হয় যে উনি যে বর্ণনা করেছে, যে বর্ণনাকারী হইল বর্ণনাকারী সাদ, উনি হইলেন উস্তাদ। দুইজন সাহাবী থেকে বলেন, একজন হইলে জাবের, আরেকজন হইলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু। দুইজন সাহাবী থেকে বলেন সাদ। আর ওই সাদের ছাত্র হইলেন আব্বাস। ওই আব্বাস যে বর্ণনা করেন 12 রবিউল আউয়াল, এটা উনি বর্ণনা করেন। উস্তাদ দুনিয়ার মধ্যে যেদিন ইন্তেকাল করেন তার বয়স হইল 110 হিজরি, আর ছাত্র দুনিয়ার মধ্যে যেদিন আসে 134 হিজরি। তাহলে বোঝা গেল ছাত্র উস্তাদ না, ছাত্র উস্তাদ না। উস্তাদ ইন্তেকাল করলেন 110 হিজরিতে, আর ছাত্র দুনিয়ার মধ্যে আসলেন 24 বছর পরে 134 হিজরিতে। বোঝা গেল ছাত্র উস্তাদ না? মাঝখানে অনেকগুলা গ্যাপ আছে, ওই গ্যাপের কারণে বলা হয় ইনকিতা, আর হাদিসের ভাষায় বলা হয় মুনকাতি। আর মুনকাতি হাদিসটা আমাদের মধ্যে প্রযোজ্য নয়, দলিল হিসাবে গ্রহণযোগ্য নয়। এটা হইল পরিত্যাজ্য হিসাবে 12 তারিখ যেটা, এটা উলামায়ে কেরাম ঐক্যমত্য নয়, এটা ভুল, ঠিক কিনা? গলত মশহুর একটা কথা বুঝেন। 8 রবিউল আউয়াল প্রসিদ্ধ আলেমদের মধ্যে, মুহাক্কিক আলেমদের মধ্যে হইল 8 রবিউল আউয়াল, অর্থাৎ হস্তি বাহিনী কাবা ঘর যখন হামলা করে 50 দিন পর আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করেন। এটা হলো 8 রবিউল আউয়াল। কিন্তু সৌর বিজ্ঞানীরা বলে 9 রবিউল আউয়াল। কেন? যদি মুহররমের 13 দিন বাকি থাকে, এরপরে মাস সফর 29 হইতে পারে, আবার 30 হইতে পারে। যদি 30 ধরেন তাহলে 43 দিন, এরপরে হইল আরো 8 দিন। তার মানে কি হয়? 50 দিন যদি হয়, তার মানে এখানে 9 তারিখ একদিন বেশ কম হইতে পারে, ঠিক কিনা? এটাও গ্রহণযোগ্য মত। কিন্তু আমাদের মধ্যে প্রসিদ্ধ হয়ে গেছে 12 রবিউল আউয়াল। কিন্তু বিশুদ্ধ কোনটা? এত সময় কি বুঝলেন? 8 তারিখ হইল বিশুদ্ধ। মুহাক্কিক আলেমদের মতে, সমস্ত উলামায়ে কেরামদের ঐক্যমতে আল্লাহর হাবিব 8 রবিউল আউয়াল দুনিয়ার মধ্যে আসছেন, সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে। আর 12 যে রবিউল আউয়াল, এটা প্রসিদ্ধ হয়ে গেছে, এটা গলত মশহুর। যেমন আমরা জানি ফেরাউন কোন নদীতে চুবাইয়া আল্লাহ তাআলা মারছেন? কি আপনারা বলেন? কোন নদীতে? নীল নদ। নীল নদ এটা গলত মশহুর, প্রসিদ্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা নীল নদের মধ্যে ফেরাউনকে চুবাইয়া মারেন নাই, লোহিত সাগরের মধ্যে মারছেন। ওই লোহিত সাগরের মধ্যে ডুবাইয়া ফেরাউনকে মারছেন। কিন্তু আমাদের মধ্যে এটা প্রসিদ্ধ হয়ে গেছে নীল নদ। কিন্তু এভাবে উলামায়ে কেরামদের কাছে ঐক্যমতে 8 রবিউল আউয়াল আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসছেন। কিন্তু একদল বেদাতীরা এটাকে আবিষ্কার করছে 12 রবিউল আউয়াল। কথা বুঝছেন? কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ
12 রবিউল আউয়াল দুনিয়ার থেকে ইন্তেকাল করিয়া গেছেন, এটা কোনো ইখতিলাফ ছাড়া সবাই জানে, ঠিক কিনা? তো এই দিন কি আমরা তার জন্মে আনন্দে আনন্দ হইতাম না, মৃত্যুর সুখে সুখ পালন করতাম? বুঝেন নাই? একজন পুরুষের দীর্ঘদিন পরে একটা সন্তান হইল, বিভিন্ন কান্নাকাটির পরে বৃদ্ধ বয়সে পাইল, 1 বছর অতিক্রম হইতো, ওই তারিখে আবার সন্তানটা মারা গেল। বাবার জন্য সন্তানে জন্ম তারিখ পালন করবে না মৃত্যু তারিখ সুখ পালন করবে? কথা বুঝেন নাই? মৃত্যুর সুখটা পালন করবে যে আমাকে আল্লাহ তাআলা দীর্ঘদিন পরে একটা সন্তান দিয়েছিলেন, আবার ওই তারিখে পরের বছর দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, এজন্য জন্মের আনন্দ পালন করবে না, সে ওই দিন মৃত্যুর সুখে কাতর হইয়া ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাইয়া তার রূহের মাগফিরাতের জন্য সওয়াব বর্ষায় দিবে। এটাই হলো বাবার দায়িত্ব। কিন্তু আমাদের রূহের পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তাদের কথা মতোই, এই বেদাতীদের কথা মতোই ধরি, 12 রবিউল আউয়াল দুনিয়ার মধ্যে আসছেন, কিন্তু 12 রবিউল আউয়াল তো আল্লাহ রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। তো জন্মের আনন্দ না মৃত্যুর সুখ আমাদেরকে পালন করতে হবে? কথা বুঝেন নাই? মৃত্যুর সুখ পালন করতে হবে। এজন্য আসেন পরের সাবজেক্ট, এই বেদাতি আমলটা আসলো থেকে। এর আগে জানবো নবীজি জন্মদিনকে কিভাবে পালন করতেন। নবীজি সাপ্তাহিক ইবাদত করতেন না বাৎসরিক ইবাদত করতেন? মুসলিম শরীফের মধ্যে এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যে নফল রোজা রাখেন তার সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রাগান্বিত হয়ে গেলেন, তখন পড়তে লাগলেন, ওয়াদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা ওয়া বায়াতিনা বায়াতা। ও আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহকে আমরা রব হিসাবে মেনে নিলাম, ইসলামকে আমাদের ধর্ম হিসাবে মেনে নিলাম, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদের রাসূল হিসাবে মেনে নিলাম, আর আপনার হাতে যে আমরা বায়াত গ্রহণ করলাম তার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর রাগটা ঠান্ডা হয়ে গেল। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা কিছু প্রশ্ন করতে চাই। একটা প্রশ্ন করলেন, যারা সারা বছর রোজা রাখে তাদের সম্পর্কে জানতে চাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তারা সারা বছর রোজা রাখে নাই, আবার রোজা ভঙ্গ করে নাই। যারা সারা বছর রোজা রাখে তাদেরকে উৎসাহিত করেন নাই, অর্থাৎ বিরোধিতা করেন নাই, বলেন তারা সারা বছর রোজা রাখে নাই, তারা সারা বছর রোজাকে ভঙ্গ করে নাই। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, কেউ যদি 2 দিন রোজা রাখে, 1 দিন ইফতার করে, 1 দিন রোজা না রাখে, তাদের সম্পর্কে জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, এটা তো সবার জন্য কষ্টকর হয়ে যাবে, কিন্তু বিরোধিতা করেন নাই, আবার উৎসাহিত করেন নাই। 3য় নম্বর প্রশ্ন করলেন, ও আল্লাহর হাবিব, যদি 1 দিন খানায় 2 দিন খানা খায় আর 1 দিন রোজা রাখে, অর্থাৎ 1 দিন রোজা রাখে 2 দিন রোজা ছাড়ে, এই রোজা সম্পর্কে জানতে চাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এটা তো কতই ভালো, যদি আমরা রাখতে পারতাম। তার মানে 3 নম্বর প্রশ্নের মধ্যে সমর্থন দিলেন, উৎসাহিত দিলেন যে 1 দিন 2 দিন খানা খাবে আর 1 দিন রোজা রাখবে। 4র্থ প্রশ্ন করলেন, ও আল্লাহর হাবিব, যদি কেউ 1 দিন রোজা রাখে আর 1 দিন খানা খায়, তার সম্পর্কে জানতে চাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এটা তো আমার ভাই দাউদ আলাইহিস সালাম পালন করতেন, এটাও তো কত উত্তম যদি আমরা পালন করতে পারতাম। বলেন আল্লাহু আকবার। যে বোঝা গেল
যে একদিন খাওয়া একদিন রোজা রাখা এটা আল্লাহ রাসূল পছন্দ করতেন, 2 দিন খাওয়া একদিন রোজা রাখা এটাও আল্লাহ রাসূল পছন্দ করতেন, কিন্তু 2 দিন রোজা রাখা একদিন খাওয়া এটা আল্লাহ রাসূল উৎসাহিত করেন নাই, সারা বছর রোজাকে উৎসাহিত করেন নাই। এবং সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে সোমবারে রোজা রাখেন এই সম্পর্কে জানতে চাই। আল্লাহর হাবিব বলেন, ওই দিন তো আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন সোমবারে আমার জন্য, এজন্য আমি প্রতি সোমবার রোজা রাখি। এই হাদিস থেকে কি পাইলাম যে বছরে একদিন রোজা রাখা জন্মদিন পালন করা না মুহাম্মদুর রাসূলুল্লাহ সোমবারে দুনিয়াতে আসার কারণে প্রতি সোমবার রোজা রাখতে বলেন, প্রতি সোমবার রোজা রাখতেন। যেহেতু 8 রবিউল আউয়াল সোমবারে দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করেন, এজন্য 8 রবিউল আউয়াল সোমবার প্রতি সোমবারে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ রোজা রাখেন। সাহাবায়ে কেরাম আরো প্রশ্ন করলেন যে আরাফার দিনে যদি রোজা রাখি তাহলে কি ফায়দা? আল্লাহর হাবিব বললেন, ইউকাফিরু সানাতাল বাকিয়া ওয়াল মাদিয়া, কেউ যদি আরাফার দিনে রোজা রাখে তাহলে তার অতীতের 1 বছরে আর পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন 10ই মুহররম সম্পর্কে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, কেউ যদি 10ই মুহররমে রোজা রাখে তাহলে তার কি এ সম্পর্কে জানতে চাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, কেউ যদি 10ই মুহররমে রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেন। বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহর হাবিব বলেন, তোমরা তো এত সময় প্রশ্ন করলা, এখন আমি একটা কথা বলি, একটা বিষয় বলি, কেউ যদি প্রতি মাসে 13, 14, 15 তারিখ রোজা রাখে তাহলে আর 1 রমজান থেকে নিয়ে অন্য রমজান রোজা রাখে, মাঝখানে আর কোনো রোজা রাখে না, প্রতি মাসে 3টা রোজা রাখে, তাহলে সারা বছর রোজা রাখার ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। প্রতি মাসে 3টা রোজা, 13, 14, 15 আর 1 রমজান থেকে নিয়ে অন্য রমজান, 1 রমজান রোজা রাখলো, প্রতি মাসে 3টা করে রাখলো, পরে রমজান আবার রোজা রাখলো। আল্লাহর হাবিব বলেন সেজন্য সারা বছর রোজা রাখলো। অন্য হাদিসের মধ্যে আমরা পাই যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, রোজার পরে শাওয়ালের 6টা রোজা রাখলে আর রোজার মাসে 30টা রোজা রাখলেই আর শাওয়ালের রোজা যদি 6টা রাখে তাহলে সারা বছরের সওয়াব পাওয়া যায়। এটাও একটা হাদিস, কিন্তু ওই হাদিসটাও গ্রহণযোগ্য একটা মুসলিম শরীফের হাদিস। বলেন আল্লাহু আকবার। এজন্য নবীজির আমলের মধ্যে আমরা কি পাইলাম? নবীজি বাৎসরিক কোনো আমল করতেন না, সাপ্তাহিক আমল করতেন। যেই সোমবারে দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব আসলেন ওই সোমবারে রোজা রাখতেন। আল্লাহর হাবিব বলেন, ওই দিন তো আমাকে নবুয়ত দেওয়া হয়, ওই দিন তো আমাকে কোরআন নাযিল করিয়া আমাকে কোরআন দেওয়া হয়। বলেন আল্লাহু আকবার। যে সোমবারে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসলেন ওই সোমবারে তাকে নবুয়ত দেওয়া হয়, ওই সোমবারে তার কাছে কোরআন নাযিল করা হয়। এজন্য আল্লাহর হাবিব প্রতি সোমবারে রোজা রাখতেন। এবারে রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন। এখন আসেন ওই বারকে কেন্দ্র করিয়া, জন্ম তারিখকে কেন্দ্র করিয়া নতুন ইবাদত আবিষ্কার আসলো কোত্থেকে? 604 হিজরিতে ইরাকের মুসল শহরের একজন বাদশা, ইরাকের বাদশা মুসল শহরে একজন বাদশা, তার নাম ছিল আবু সাঈদ মুজাফফর কাউকারি। সে ওই সময় 30 হিজরিতে ইন্তেকাল করে। ওই মুসল শহরে একজন মৌলবীকে দিয়া সে রেলি আবিষ্কার করে নবীজির জন্ম 8 তারিখকে কাটচিত করিয়া 12 তারিখে একটা মিলাদ মাহফিল করে আর রেলি আবিষ্কার করে। ওই মৌলবীর নামটা কি? আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়ার মাধ্যমে আবিষ্কার করে। ওই তার সম্পর্কে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সে এমন একজন মানুষ ইমামদের বিষয়ে জঘন্য কথাবার্তা বলতো। তার ভিতরে অহংকার, সাদিদুল কিবির, তার ভিতরে অহংকার প্রচুর পরিমাণে ছিল। লিসবিসুল লিসান, তার জবানটা বড় জঘন্য ছিল, বড় মারাত্মক ছিল, গালাগালি করত। ওই মৌলবী দ্বারা সে আবিষ্কার করলো 12 রবিউল আউয়াল মিলাদ নামে আমরা যেটাকে চিনি, ওইটাকে সে আবিষ্কার করলো রেলি নামে, বেদাতকে বাইর করে। এখন আসলে বেদাত সম্পর্কে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলেন?
এখন প্রশ্ন জাগে, একদল বলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আনন্দ করব, এটা মুস্তাহাব হিসাবে। আর কওমের উলামায়ে কেরামরা বলে এটা বেদাত। এখন আমরা কোনটা মানব? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে একটা সলিউশন দিয়ে গেছেন কিভাবে, যে যখনই তোমরা এই ফিতনার মধ্যে পড়ে যাইবা তখনই তোমরা অন্যদিকে না তাকাইয়া আমার সুন্নতের দিকে ফলো করবা, আমার সাহাবায়ে কেরাম হেদায়েত প্রাপ্ত যারা তাদেরকে অনুসরণ করবা। আল্লাহর হাবিব বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন মিন বা'দি গাদ্দু আলাইহা বিন্নাওয়াজিসি। যখনই তোমরা এই ফিতনার মধ্যে পড়ে যাইবা তখন আমার সুন্নতকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা, আমার সাহাবায়ে কেরামের হেদায়েত প্রাপ্ত যারা তাদের পথ অনুসরণ করবা। তাহলে দেখেন আজকে কোন সাহাবায়ে কেরাম কি এই আমল করেছেন, ইবাদতে আমল করেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কাল পাইলেন কিন্তু কখনো জন্মদিন পালন করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কাল পাইলেন, কখনো নবীজির জন্মদিন পালন করেন নাই। উসমান, আলী, মুয়াবিয়া সবাই পাইলেন, কেউ নবীজির জন্মদিন পালন করেন নাই। কেন? ওই দিন তো আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ ওই মাসে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, কিন্তু তারা আমল করছেন কি? নবীজির থেকে হাদিস জানিয়া, নবীজির থেকে আমল জানিয়া প্রতি সোমবারে রোজা রাখতেন, ঠিক কিনা? এটাই হলো ইবাদত। এখন যদি কেউ এগুলো আবিষ্কার করে, বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমাকে যখন ওই কিয়ামতের ময়দানে আমার উম্মতরা তালাশ করবে, আমাকে হাউজের পানি পাইবে, তারা যখন এই দিক দিয়ে যাইবে আমি হাউজের পানি পান করায় দিব, তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। এত উত্তপ্ত যে সূর্যের তাপমাত্রার কারণে আজকে আমরা অসহ্য হয়ে যাই, ওই সূর্যটা আমাদের আদাত উপরে আসবে। যে সূর্যটা এই মুহূর্তে আছে কত কোটি, 9,30,00,000 মাইল দূরে অবস্থিত, ওই সূর্যটা আসবে আদাত উপরে। আজকের সূর্যের যে প্রখরতা, ওই সূর্যের চাইতে 70 গুণ প্রখরতা আল্লাহ তাআলা বাড়ায় দিবে। একদিকে থাকবে আদাত উপরে, কিয়ামতের ময়দানে এই অবস্থা একদম কঠিন অবস্থা হয়ে যাবে। মানুষের কলিজা পেটে চূর্ণ বিচূর্ণ হওয়ার উপক্রম হবে, মগজগুলা টকবক করতে থাকবে। এই মুহূর্তে আল্লাহর হাবিব বলেন, আমি হাউজে কাউসারের পারে থাকবো, আমার উম্মতরা আসবে, আমার হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিব, তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু একদল আসবে আমার উম্মত, আসার পর আল্লাহ তাআলা পর্দা এখানে দিয়ে দিবেন। যখন এই পর্দা দিয়ে দিবেন আমি আমার উম্মতকে চিনব, আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মতদের মধ্যে কেন পর্দা দেওয়া হইল? আল্লাহ তাআলা বলবেন, ও নবীজি আপনি দুনিয়া থেকে যাওয়ার পর এরা দিনের মধ্যে বাড়তি জিনিস লাগাই দিয়েছে, বেদাতি আমলে কর্মকাণ্ডে লিপ্ত ছিল, এজন্য আজকে তাদের মধ্যে আর আপনার মধ্যে পর্দা দিয়ে দিছি। এই সময় আল্লাহ রাসূল বলেন, সুবহান সুবহান লিমান গায়্যারা দীনি, তোমরা আমার এখান থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমি দুনিয়া থেকে আসার পর তোমরা আমার নামে বেদাতি আমলগুলো করেছো, আজকে তোমরা হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। আমরা নবীর উম্মত হিসাবে সেই দিন এত কঠিন অবস্থায় কারা হাতে পানি পান করতে চাই? নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। কিয়ামতের ময়দান 50,000 বছর, ফুলসিরাতের ফুল 30,000 বছর, 80,000 বছর অতিক্রম হয়ে যাবে, এক ফোঁটা পানির তৃষ্ণাও লাগবে না হাউজে কাউসারের পানি পান করলে। কিন্তু আজকে যদি আমরা দুনিয়ার মধ্যে বেদাতি আমল করি তাহলে আমাদের কি পরিণতি হবে? এজন্য আমরা ইমানদার মুসলমান, নবীর উম্মত হিসাবে নবীজির সুন্নতগুলোকে আমাদের পালন করতে হবে, ঠিক কিনা? নবীজি আরো হাদিসের মধ্যে বলেন, যারা বেদাতি আমল করে তাদের ঠিকানা জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ওয়া ইয়াকুমুল মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। যারা আমি দুনিয়া থেকে আসার পর শরীয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো, তারা বেদাত আবিষ্কার করলো, আর প্রত্যেকটা বেদাতই হলো গুমরাহ, আর প্রত্যেকটা গুমরাহই হলো জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ।
শুধু জাহান্নামী নয়, অন্য হাদিসের মধ্যে বলেন লানাতুল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপর লানত দিয়া দেন, ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতাগণ তাদের উপর লানত দিয়া দেয়, ওয়ান নাস আজমাইন, সমস্ত মানুষগণ তাদের উপর লানত দিয়া দেয়। এজন্য আমরা নবীর উম্মত হিসাবে নবীর সুন্নতকে ধরব না, নবীর সুন্নতের বিপরীত যারা তাদের পথ রেলি আর মিলাদুন নবীকে ধরব। কোনটা ধরব? নবীর সুন্নতকে ধরতে হবে। নবীজির জন্মকে নিয়ে নবীজি ইবাদত করছেন সাপ্তাহিক, এজন্য আমরা নবীর উম্মত হিসাবে আমরা সাপ্তাহিক ইবাদত করব। আর না হয় নবীর নামে এভাবে মিলাদুন নবী বাহির করিয়া, জুলুস বাহির করিয়া রাস্তাঘাটে রেলে দেওয়া, এটা বেদাত, এটা বেদাত। এই বেদাত থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। আজকে যদি তাদেরকে এটা বলেন বেদাত, তখন বলবে মাইক কি ব্যবহার করা বেদাত না? এটা কি সাহাবায়ে কেরামদের যুগে ছিল, রাসূলের যুগে ছিল? মাইক ছাড়াও তো আমরা চলতে পারি, ঠিক কিনা? আজ থেকে মাইক ছাড়া কি বয়ান হয়েছে না? 100-150 বছর আগে মাইক ছিল, মাইক ছাড়া কি বয়ান হয়েছে না? এখন যদি ফ্যান না থাকে, লাইটিং না থাকে, আমরা কি ইবাদত বন্ধ করে দিব? আজ থেকে 25-30 বছর আগে তো আপনাদের এলাকায় সম্ভবত কারেন্ট ছিল না, তখন কি ইবাদত করা মানুষ বন্ধ করে দিছে? সেই সময় আরো বেশি ইবাদত করছে। আমি জন্মের পরে দেখলাম, যখন ছোটবেলা মক্তবে যাই, তখন ওই ফজরের পরে প্রত্যেক মুরব্বীদেরকে দেখতাম দাড়ির মধ্যে চোখে এভাবে দেখে দেখে কোরআন শরীফ তিলাওয়াত করতেছে, দাড়ির মধ্যে এভাবে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, তিলাওয়াত করতেছে। আজকের দিনে তো এত প্রযুক্তির দিনে, কিন্তু রাত্রে ঘুমায় 2টা-3টার সময়, ফজরের সময় উঠে না, উঠে 9টা-10টার সময়। কোরআন তিলাওয়াত নাই, ফজরের নামাজ নাই। এটা কি আশিকের রসুল না আশিকের গুণ? এটা আশিকের উম্মত না আশিকের গুণ? এজন্য আমাদেরকে বুঝতে হবে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর ইতিহাস, আমরা নবীর উম্মত হিসাবে নবীজির ইতিহাস জানতে হবে।